আজকে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় হালাল উপার্জনের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির শুরু থেকে নিয়ে আমাদেরকে তিনি রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখনও আমরা তখন আমাদেরকে বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ভের মধ্যে বাঁচিয়ে রেখেছেন। আবার যখন আমরা দুনিয়াতে আসলাম আমাদের তখন খাওয়ার কোনো শক্তি ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বুকে আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছিলেন। এভাবেই তিনি আমাদের খাদ্যের ব্যবস্থা করেছেন। শুধু মানুষের নয়, সমস্ত প্রাণী এমনকি জিন জগতের জন্য আল্লাহ খাদ্যের ব্যবস্থা করেছেন। যে সকল প্রাণী আমরা চোখের সামনে দেখতে পাই তাদের রিজিকের দায়িত্ব যেমন আল্লাহ নিয়েছে, এবং মাটির নিচে যে সকল প্রাণী আমরা দেখতে পাই না সেগুলোর দায়িত্বও আল্লাহ নিয়েছে। কিন্তু পৃথিবীতে কোনো প্রাণীর কে রিজিক তার উপার্জন করতে হয় না, বা হালাল হারাম তাদের বাছা লাগে না। শুধুমাত্র মানুষেরই হালাল এবং হারাম মানতে হয় উপার্জনের ক্ষেত্রে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপার্জন করার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। আল্লাহ বলছেন যে তিনিই তো তোমাদের জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছেন, তোমরা তার এই জমিনে চলাফেরা করো এবং তোমাদের রিজিককে অনুসন্ধান করো। আবার আল্লাহ জুমার মধ্যে বলছে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া ফাজল তোমরা তালাশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক উপার্জনের জন্য তাগাদা দিলেন এবং এ কথাও বলে দিলেন যে আমরা না হালাল রুজি ইনকাম করি। হালাল উপার্জনের গুরুত্ব ইসলামে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হালাল উপার্জন করার জন্য আদেশ দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছেন হে মানুষ, তোমাদের জন্য জমিনে যা রয়েছে তার মধ্যে থেকে তোমরা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো। আবার আল্লাহ অন্য আয়াতে বলছেন ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। তোমরা খাও আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে তার মধ্যে থেকে হালাল এবং পবিত্র বস্তু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিতে গিয়ে দুইটা শব্দ ব্যবহার করেছেন, এক হালাল এবং তাইয়্যিব। এখন হালাল মানে আমরা বলতে পারছি সমস্ত বৈধ কিছু, আমাদের যা বৈধ সেগুলো হচ্ছে হালাল। আর তাইয়্যিব শব্দের অর্থ হচ্ছে পবিত্র। কিন্তু হালাল আর তাইয়্যিব এই দুইটা বিষয় একত্রিত যখন আমাদের রিজিকের মধ্যে হবে তখন সেটি হালাল হবে। যেমন মনে করেন
আপনি হালাল ভাবে অর্থ উপার্জন করেছেন, হালাল ভাবে অর্থ উপার্জন করেছেন, তাহলে সে অর্থটা কি আপনার জন্য হালাল। এখন আপনি ওই টাকা, হালাল টাকা দিয়ে মদ কিনছেন, মদ কি হালাল না হারাম? তার মানে মদ এক হারাম, টাকা আপনার হালাল হলেও মদ হারাম হওয়ার কারণে কি সেটা আপনার জন্য হালাল হবে না। মনে করেন বাজারে পেয়ারা কিনতে পাওয়া যায়, আপনি পেয়ারা কিনবেন, পেয়ারা খাওয়া হালাল না হারাম? হালাল। কিন্তু আপনার টাকাটা সুদের টাকা, এবার ওই পেয়ারাটা খাওয়া আপনার জন্য হালাল না হারাম? তখন এই পেয়ারাটা খাওয়া আপনার জন্য হারাম। আবার পেয়ারা হালাল জিনিস, আপনি দেখছেন যে পেয়ারার ক্ষেতের ভিতর কেউ নেই, আপনি একটা চুরি করে নিয়ে খেয়ে ফেললেন, পেয়ারাটা খাওয়া হালাল হবে? হবে না। তার মানে বোঝা গেল বস্তু হালাল হলে সেটা না, এক তো আমার উপার্জন যেটা আমি করছি সেটা হালাল হতে হবে, আমি যেই বস্তুটা খাওয়ার জিনিস সেটা যেমন হালাল হতে হবে, আবার ক্রয় করার মাধ্যমটাও হালাল হতে হবে। ভাত আমরা খাই, আমাদের জন্য হালাল ভাত, কিন্তু সুদ ঘোষ দিয়ে আমি চাউল কিনছি, তাহলে আমার ওই অর্থটা, ওই খাদ্যটা হালাল হবে না। এটাই আল্লাহর আদেশ যে তোমরা খাও, হালাল খাও, তৈব খাও, পবিত্র বস্তু খেতে হবে এবং হালাল খেতে হবে, তাহলেই আমাদের ওই খাদ্যটা খাওয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। হালাল উপার্জনের গুরুত্ব, 2 নম্বর গুরুত্ব হচ্ছে যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অর্থ আমরা উপার্জন করছি এই সম্পর্কে আমাদের প্রশ্ন করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোন আদম সন্তান তার পাকে সামনের দিকে একটু বাড়াতে পারবে না। প্রথম নম্বরের প্রশ্ন হচ্ছে যে তোমার জীবনটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? তুমি কি আল্লাহর জন্য তোমার জীবনটাকে ব্যয় করেছিলে, নাকি দুনিয়ার জন্য তোমার জীবনটাকে ব্যয় করেছিলে? 2 নম্বর প্রশ্ন হবে, তোমার জীবন তো দিয়েছিলাম লম্বা হায়াত, 50 বছর, 60 বছর, 80 বছর, তার মধ্যে একটা সময় আছে যৌবনকাল, যুবক বয়স, 18 থেকে 33-40, এই বয়সটা জিজ্ঞেস করা হবে এই যে হায়াতের জিন্দেগির মধ্যে যে যুবক বয়স তুমি পার করেছো, এই যুবক বয়সটাকে তুমি কিভাবে পার করেছো, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল বলছেন, অমালিহি, মান আইনা তাসাবাত, যে মাল তুমি কিভাবে উপার্জন করেছো। এখন মনে করেন যে আমার মাল আমি উপার্জন করেছি হালাল ভাবে, আমি কোনো চাকরি করি, কোনো ব্যবসা করি, চাষাবাদ করি, আমার চায়ের দোকান আছে, আমি ভ্যান চালক, ভ্যান চালিয়ে খাই, বিভিন্ন ভাবে আমার অর্থটা উপার্জন হয়েছে। যদি আমি সঠিকভাবে অর্থ উপার্জন করি তাহলে আল্লাহর কাছে কি আমি হিসাব দিতে পারবো। আর এখন যদি আমার উপার্জনটা হালাল পথে না হয়, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, বনের জমি আত্মসাৎ করছি, তাহলে কি ওই হিসাব আমরা দিতে পারবো? পারবো না। 4 নম্বর প্রশ্নের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ওয়া ফিমা আনফাকাহু, এবং তুমি তোমার ওই মাল কোথায় খরচ করেছো। আপনার ইনকাম হয়েছে হালাল, আপনি মনে করেছেন যে আমি হালাল ভাবে উপার্জন করেছি, এবার ইচ্ছা মতো খরচ করবো, করা যাবে? মনে করেন যে আপনি গ্রামের গণ্যমান্য ব্যক্তি, আপনার কাছে এসে বলছে যে চাচা একটা তো গান বাজনা করবো, একটু টাকা দাও তুমি কিছু। এখন আপনি বলেন যা 5,000 টাকা নিয়ে যা। এখন কি আপনার কি খরচ করাটা আল্লাহ রাস্তায় হয়েছে নাকি শয়তানের রাস্তায় হয়েছে?
তাহলে যে কোনো হারাম কাজে হতে পারে। একজনকে আপনি বলছেন যা অমুকের জমি থেকে অমুকের জমির এই কাজটা করে দিয়ে আয়, ক্ষতি করে আয়, আমি তোকে কিছু টাকা দেবো। আচ্ছা বলেন তো, এই যে টাকাটা আপনি তাকে দিলেন হালাল ভাবে দিলেন, তার মানে বোঝা গেল যে ইনকাম যখন আপনি করবেন হালাল ভাবে, খরচটাও করতে হবে আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় বহুত ভাবে খরচ করা যায়। আপনি আপনার স্ত্রীর উপরে খরচ করবেন, আপনার পরিবারকে খাওয়াবেন, সেটাও আপনার কি আল্লাহ রাস্তায় ব্যয়ের মতো। আপনি মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, সেটাও কি আল্লাহ রাস্তায় ব্যয় করার মতো। মানে আপনি যত বৈধ কাজ আছে আপনি সেখানে দান খরচ করবেন, তাহলে আপনি হিসাব দিতে পারবেন। কিন্তু যদি আপনার ইনকাম করার মাধ্যমটা আর খরচ করার মাধ্যমটা আল্লাহর সন্তুষ্টিতে না হয়, তাহলে ওই ইনকাম এবং খরচ কোনোটাই আপনার উপকারে আসবে না। এটা তো আমাদের প্রশ্ন হবে। কিন্তু আজ পৃথিবীতে মানুষ হালাল হারামের বিচার করছে, যে যেইভাবে পারছে ইনকাম করছে, শুধু দরকার টাকা, শুধু দরকার টাকা। আমি এমন একজন মানুষকে চিনি, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, সে বলছে তাবিজ দিই এখন তাবিজ দিচ্ছি, মানুষের জিন জিন ভূতের কাজ করে দিচ্ছি, এখন করছি ফ্রি। কয়দিন পরে মানুষের কাছে বলবো যে একটা তাবিজের দাম 5,000 টাকা। আচ্ছা বলেন তো, এই যে তাবিজ বিক্রি করা, এটা কি ভালো কাজ, হালাল না হারাম কাজ বলেন? আল্লাহ রসুল বলছেন, মাং তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। কারণটা কি? এখন আপনি বলছেন যে তাবিজ ঝুলালে শিরিক হবে কেন? আচ্ছা ভাই, আপনার জ্বর হয়েছে, জ্বর ভালো হয় কি প্যারাসিটামল খেলে না? এখন প্যারাসিটামল তো খাওয়ার জিনিস না। এখন যদি আপনি এক পাতা প্যারাসিটামল একটা কাঠ দিয়ে বেঁধে গলায় ঝুলিয়ে রাখেন, জ্বর কি ভালো হবে? আপনার মারা যাওয়ার সম্ভাবনা আছে না চিকিৎসার অভাবে? তো আবার কেউ কেউ হুজুর আমার মতোই টুপিওয়ালা দাড়িওয়ালা এসে বলবে যে কোরআন যদি লিখে তাবিজ দেওয়া হয় সেটা জায়েজ। তাহলে জায়েজ বলতে হলে তো আল্লাহ রাসূলের দলিল লাগবে না? হ্যাঁ, সাহাবীরা ঝাড়ফুঁক করেছে, আপনারা জানেন না সেই ঘটনা? একটা গোত্রের কাছে একদল সাহাবী গেল, যে বলছে যে তোমাদের কাছে কি কোনো খাবার হবে, আমাদের কিন্তু দেবে। ওই গোত্র তখন বলছে না, তোমাদেরকে খাবার দিতে পারবো না। কিছুক্ষণ পরে ওই গোত্রের যে সর্দার, তাকে সাপে কামড়িয়েছে। সাপে যখন কামড়িয়েছে, তখন তারা এসে বলছে যে তোমাদের মধ্যে কেউ কি ঝাড়ফুঁক করতে পারো, আমাদের আমাদের সর্দারকে কি ঝাড়ফুঁক করে দেবে? তখন সাহাবীরা বলছে হ্যাঁ দিতে পারি, কিন্তু আমাদেরকে 30টা ছাগল দিতে হবে। কয়টা দিতে হবে? 30টা ছাগল দিতে হবে। এই কথা যখন বললো তারা রাজি হয়ে গেল। তখন একজন সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিল, ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। এই যে ফু দেওয়া, এটা তো বৈধ। এখন আপনি অসুস্থ হয়েছেন, আপনি নিজের গায়ে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক পড়ে ফু দেন, আল্লাহ চাইলে আপনাকে শেফা দিতে পারে। তো ওই ছাগল যখন নিয়ে গেল আল্লাহ রাসূলের কাছে, যখন বলছে তখন আল্লাহ রাসূল বলছে সমস্যা নেই, তোমরা এটা খেতে পারো। তার মানে বোঝা গেল এই যে ঝাড়ফুঁক করার দলিল আছে, কিন্তু এই যে তাবিজ ঝুলিয়ে রাখার কোনো দলিল নেই। আর তাবিজ ঝুলালে কি হয়? আপনি যখন সূরা ফাতিহা পড়ে ফু দিচ্ছেন, আপনার ভরসা থাকছে কিসের উপর? আল্লাহর উপরে এবং আল্লাহর কালামের উপরে, যে আল্লাহর এই কালাম দিয়ে হয়তো বা ফু দিলে আল্লাহ সুস্থ করে দেবে, এটা আপনার ভরসা। কিন্তু যখন আপনি তাবিজ দিবেন, আপনার ভরসা হবে আল্লাহর উপরে না, তখন ওই তাবিজের উপর আপনার ভরসা হবে। আর আল্লাহ ব্যতীত অন্য কারোর উপর ভরসা করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। তো এই যে এই ব্যক্তি যে তাবিজ বিক্রি করে অর্থ উপার্জন করবে, তার ইনকাম হালাল হবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন
মানুষের উপরে এমন একটা সময় আসবে তখন সে কিভাবে অর্থ উপার্জন করবে, হালাল নাকি হারাম, সেটা সে বাদ বিচার করবে না। সেটা চিন্তাই করবে না যে টাকাটা কোথায় থেকে আসছে। এই যে আমাদের দেশের এক শ্রেণীর বক্তা, কয়েকদিন আগের ঘটনা, রাত্রে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি, হঠাৎ সামনে আসলো এক বক্তার সাথে মাহফিল কমিটির কন্ট্রাক্ট আছে, 20,000 টাকা দেবে তাকে। 18,000 টাকা দিয়েছে, তাও বক্তার মন ভরেনি। লাইভে এসে সে গালাগালি করছে যে কেন 2,000 টাকা কম দিল। এরা কি আসলে দিনের জন্য কাজ করছে মনে হয়? আর ওই টাকাটা মানুষের উপর জুলুম করে যে নিচ্ছে, নাকি হারাম নয়? হ্যাঁ, আপনি এক জায়গায় গিয়েছেন দাওয়াতি কাজের উদ্দেশ্যে, এখন তারা আপনাকে দাওয়াত করে নিয়ে গিয়েছে, অবশ্যই আপনার গাড়ি ভাড়াটা তারা দিবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনার খরচ হচ্ছে 5,000 টাকাও না, আপনি বলছেন 80,000 টাকা দিতে হবে, এটা কিসের নীতি? আর কথাবার্তা তাদের ভালো বলে তো মেনে নিয়ে যায়, যত সব উদ্ভট কথাবার্তা বলে। কয়দিন আগে দেখেননি একজন বক্তা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে নবীদের স্ত্রীরা তোমাদের কি মা। আচ্ছা বলেন তো, আপনার মা সম্পর্কে, মানে আপনার নিজের যে পৃথিবীর যে মা, তার সম্পর্কে কি আপনি কি বলবেন ওই মহিলা, এই শব্দটি ব্যবহার করবেন? কখনো বলবেন? কিন্তু হাজার হাজার মানুষের সামনে বক্তা এভাবে বলছে যে এই মহিলা জীবনে কখনো মৃত্যুর আগে নামাজ পড়েনি, এক ওয়াক্ত যাকাত দেয়নি, কোনোদিন পর্দা করেনি। আচ্ছা বলেন তো, যদি সে ব্যক্তি ইমানদার হয়, যারা ইমানদার হবে তারা কি এই কথা সহ্য করতে পারবে? আমাদের মা উম্মুল মুমিনিন তাকে বলছে এই মহিলা, আপনার আমার সহ্য হবে? কখনো সহ্য করা সম্ভব? এখন যখন আমরা প্রতিবাদ করছি, আমাদেরকে বিভিন্ন কথাবার্তা বলছে। এই নিয়ে এক বক্তা আবার বলছে যে ব্যক্তি ওই বক্তা নিয়ে কথা বলেছে তার জিহ্বা কেটে ফেলা হবে। মানে আমরা যে প্রতিবাদ করছি, মানে আমাদের জিহ্বা কেটে ফেলা হবে। ওর আবার কত বড় সাহস! সব গাঁজা খয় গুলো এক দলের ভিতরে, সব কয়টা গাঁজা খয় এক জায়গায়। তো এই যে এইভাবে মানুষের জুলুম করে টাকাগুলো নিয়ে যাচ্ছে, আর মানুষের সামনে মিথ্যা কথা বলে যাচ্ছে, আর টাকা নিয়ে যাচ্ছে, টাকাগুলো হালাল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল পথভ্রষ্ট আলেম সমাজ থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল ভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। 3 নাম্বার যে বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা হালাল ইনকাম, হালাল ভাবে উপার্জন করো, কোনো দোষ নেই তোমাদের। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মুমিনগণ, তোমরা আমার দেওয়া পবিত্র হালাল বস্তু খাও, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার শুকরিয়া আদায় করো, এবং তোমরা আমার ইবাদত করে, যদি তোমরা আমার ইবাদত করে থাকো। আল্লাহ বলছে যদি তোমরা আমার ইবাদত করো তাহলে তোমরা হালাল বস্তু খাও। তাহলে আল্লাহ যারা ইবাদত গুজার বান্দা হবে তারা কি করবে? হালাল ভাবে উপার্জন করবে, এটা আল্লাহর কথা। আরেকটা আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের জন্য কোনো গোনা নেই যদি তোমরা পৃথিবী থেকে আল্লাহ দেওয়া রিজিক তালাশ করো। যে আল্লাহ বলছেন কি তোমাদের জন্য কোনো গোনা নেই যদি তোমরা আল্লাহ দেওয়া রিজিক পৃথিবী থেকে খুঁজে বেড়াও। তার মানে কি, আমরা যদি হালাল ভাবে খুঁজতে চাই, অর্থ উপার্জন করি হালাল ভাবে, সেটা আমাদের জন্য কোনো গোনা হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। 4 নাম্বার, হালাল উপার্জন যদি কেউ করে তাহলে সে ব্যক্তি বরকত লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীর যত ধন দৌলত আছে
সবকিছুই মিষ্টি, সুমিষ্ট, সবকিছুই সুমিষ্ট। যে ব্যক্তি সেটা বৈধভাবে উপার্জন করবে এবং বৈধভাবে খরচ করবে, সেটা তার জন্য কতই না উত্তম। আর যে ব্যক্তি এটা অবৈধ পথে উপার্জন করবে এবং অবৈধ পথে ব্যয় করবে, এটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তার মানে যদি আপনি আল্লাহর কাছ থেকে কোনো ভালো কিছু পেতে চান, তাহলে রিজিকের মধ্যে ভালো কিছু পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই হালাল পথে উপার্জন করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে এবং তাকে সামান্যতম খাদ্য দেওয়া হয়েছে এবং তাই নিয়ে সেই ব্যক্তি সন্তুষ্ট থাকতে পেরেছে, ওই ব্যক্তি সফলকাম। মানে আমি মুসলিম হয়েছি, হওয়ার পরে আল্লাহ আমাকে অল্প রিজিক দিয়েছে, এটা হালাল রিজিক, এবং ওইটা নিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ, অনেক সুখে আছি। আল্লাহ রাসূল বলছেন এটা সব থেকে বড় সফলতা। কারণ কি, মানুষ হারাম ইনকাম করে কখন? যখন তার মধ্যে আল্লাহর ভয় থাকে না। আর যদি আল্লাহর ভয় থাকে, তাহলে মানুষ কোনোদিন হারাম উপার্জন করতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন যে, যদি জনপদের লোকেরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করে চলত, তাহলে আমি তাদের জন্য বরকতের সমস্ত দরজা খুলে দিতাম। যে যদি মানুষের কি আল্লাহকে ভয় করত, আমানু ওয়াত্তাকা লা ফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা আমাকে ভয় করত, আল্লাহ বলছে আমাকে যদি ভয় করত, তাহলে আমি তাদের জন্য আসমান থেকে এবং জমিন থেকে সমস্ত বরকতের রাস্তা খুলে দিতাম। আজ আমাদের মধ্যে আল্লাহর ভয়ও নেই, আবার ওইভাবে আমরা হালাল হারামের ব্যাপারে সচেতন নাই বলেই আমাদের জীবনে পেরেশানি এত বেশি। যদি আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পেরেশানিও দূর করবেন এবং অল্প রিজিকের মধ্য দিয়ে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমাদের জীবনটাকে উৎফুল্ল করে দিবেন, বরকতময় করে দেবেন। হালাল উপার্জনের আরেকটি ফজিলত হচ্ছে হালাল উপার্জনের মাধ্যমে জান্নাত লাভ করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি পবিত্র বস্তু খায়, ওয়া আমালি বিসুন্নতি, এবং সে সুন্নত অনুযায়ী আমল করে। খাবে কি? হালাল খাবে, আমল করবে কিভাবে? সুন্নত অনুযায়ী। আমালা বিসুন্নতি, সুন্নত অনুযায়ী আমল করবে। এখন বলবেন ভাই সব মানলাম, এইটাই তো মানতে একটু কষ্ট, সুন্নত মানতেই তো যত ঝামেলা। যদি সুন্নত মানতে বলা হয়, তখনই বলবে কি সমাজে ফিতনা করছে। তারা যখন বেদাত করে তখন ফিতনা হয় না, তারা যখন বেদাত করে সমাজে তখন ফিতনা হয় না। নামাজে দাঁড়িয়েছে, শুরু করছে কি ওয়াজহিয়াতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, যায় নামাজের দোয়া। তারপর কি নাইতুন নাইতুন মুসাল্লি, নিয়ত। তারপর এবার একটু ঠিক আছে, নামাজ আস্তে আস্তে পড়তে পড়তে নামাজের মধ্যে সুন্নত বাদ দিচ্ছে, আবার নামাজ শেষ আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল জিন্দেগিতে একদিন এটা করেছে? তারা যারা এই আমল চালু করছে, তাদের মধ্যে একজন বড় আলেম, উনি মারা গিয়েছেন, নাম ধরে বলি, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি। ওনাকে প্রশ্ন করা হয়েছে যে ভাই হুজুর, আমরা যে আমাদের দেশে যে নামাজের পরে সবাই মিলে মুনাজাত করে, এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? তো উনি বলছেন
যে সত্য কথা বলতে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার পর থেকে একটা দিনের জন্য এইভাবে সবাই মিলে মোনাজাত করেন। সে কি তাদের মধ্যে বড় নেতা, কিন্তু তাদেরকে কিন্তু নেতা মানে, কিন্তু যখন এই ফতোয়া সে দিয়েছে আপনি বলবেন যে উনি তো এই কথা বলেছে, তখন বলবে কি জানেন, আমি একজনকে বলছি ভাই আপনি যে মোনাজাত করছেন আপনার প্রিয় হুজুর সাইদি সাহেব উনি তো বলেছে যে করা যাবে না, আপনি করেন কেন? বলছে উনি বললে কি সব কথা শোনা লাগবে নাকি? তার মানে কি যখন আমার মতের সাথে মেলে না তখন আমি কাউকে মানি না, আমার বাপ হলেও তাকে মানি না। কথা হচ্ছে কি বিচার মানি সালিশ মানি কিন্তু তাল গাছ আমার, বিচার সালিশ সব মানবে কিন্তু তাল গাছ আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা যেন তাই হালাল খাবো এবং সুন্নাত উপর আমল করব। তারপরে আল্লাহ রাসূল বলছেন তার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, তার দ্বারা কোনো মানুষ কি হবে না, কষ্ট পাবে না। ওই ব্যক্তি দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে বোঝা গেল যে যদি কেউ হালাল খায় সুন্নাত উপর আমল করে এবং সে মানুষকে কষ্ট দেয় না তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা বুঝলাম যে হালাল উপার্জনের একটি গুরুত্ব হচ্ছে হালাল খাদ্যের মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যায়। তার নাম 6 নাম্বার হালাল উপার্জনের গুরুত্ব হচ্ছে যে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একটা অর্জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি আছে, যে যে ব্যক্তি 4টি জিনিস পেয়েছে ওই ব্যক্তি যদি দুনিয়ায় কিছুই না পায় তাও তার কোনো আফসোস নেই। যে ব্যক্তি কয়টি জিনিস পেয়েছে? 4টি। 4টি জিনিস যে পেয়েছে সে যদি দুনিয়ায় তার কিছু না পায় তাহলে তার কোনো আফসোস নেই। 4টি কি? এক, যে সে আমানতে সংরক্ষণ করে। মনে করেন আমি একটা মানুষ, আমার কাছে কেউ যদি আমানত দেয় আমি খেয়ানত করি না, এই গুণটা আমার মধ্যে আছে, আমি আমানতদার। 2 নাম্বার সত্য কথা বলা, আমি যা বলবো কি বলবো, সত্য বলবো। 3 নাম্বার চরিত্র সুন্দর। আর 4 নাম্বার হালাল খাদ্য। এই 4টি জিনিস যার মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন সেটা দুনিয়ায় কিছু না পায় তাও তার কোনো কিছু আসে যায় না। 4টা জিনিস কিন্তু খুব মারাত্মক মারাত্মক জিনিস। যে প্রথম কি আমানতের খেয়ানত, যারা আমানতের খেয়ানত করে তারা কি, তারা মুনাফিক। এই মুনাফিকের গুণ যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি সফল আল্লাহ রাসূলের চোখে। 2 নাম্বার কি, সত্য কথা বলা। ওই যে একটু আগে বললাম যে বক্তাদের মধ্যে শুধু মিথ্যা কথা, যে এক শ্রেণীর আলেম তাদের সামনে তাদের মুখে শুধু মিথ্যা কথা, কিন্তু আল্লাহ রাসূলের কথা কি, সত্য কথা বলতে হবে। কিন্তু আমি আপনি নয়, শুধু আমরা বক্তারা তা নয়, সাধারণ সবাই সত্য কথা বলতে হবে। হাদিসের মধ্যে এভাবে আছে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে আল্লাহ তার নামটাকে মিথ্যাবাদীদের তালিকায় লিপিবদ্ধ করে দেবে, নাউজুবিল্লাহ। আবার আল্লাহ রাসূল বলছেন মুনাফিকের আলামত হচ্ছে 4টি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন কি বলে, মিথ্যা কথা বলে। কিন্তু মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন, মুমিনদেরকে আল্লাহ ডেকে বলছেন, এই যে আমরা খুতবার মধ্যে যে আয়াত করি, ইয়া যে ওই যে আয়াতটা, যে হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো এবং আল্লাহকে ভয় করে এবং সত্য কথা বলো। কিন্তু আজ আমরা সত্য কথা বলতে পারি না। সত্য কথা বললেই সমস্যা না। এই যে আমাদের গাজীপুর একজন ইমাম সাহেব, সত্য কথা বলার কারণে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো। শুধুমাত্র তার অন্যায় কি ছিল, ইসকনের বিরুদ্ধে কিছু কথা বলেছিল এই মিম্বরে দাঁড়িয়ে। ইসকনদের কাজ কি,
তারা মানুষকে, তারা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য এক ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে। তাদেরকে হিন্দু বলা যায় না, তারা বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাতে চায়। এই বিষয়গুলোকে নিয়ে যখন ইমাম সাহেব সতর্ক করল, তখন তাকে অপহরণ করা হলো এবং এমন জায়গায় তার বডিটা পাওয়া গেল, মেরে ফেলেনি কিন্তু অজ্ঞান করে এমন জায়গায় ফেলে রেখেছে ভারতের সীমা নাই, ঠিক তাল কাটার সঙ্গে বেঁধে রেখেছে তাকে। অনেক আলেমরা এই বিষয়ে প্রতিবাদ করেছে, কিন্তু কিছু মানুষ এখানে প্রতিবাদ করতে গিয়েও তাদের যেন কষ্ট হয়েছে যে তারা এই ব্যাপারে একটা প্রতিবাদও করেনি। প্রতিবাদ করলে যদি আমার দাওয়াত বন্ধ হয়ে যায়, আমার ভোট নষ্ট হয়ে যায়, এই জন্য তারা একটা প্রতিবাদও করেনি। একজন ইমামের উপরে অত্যাচার হচ্ছে, তোমার একটা মুখ দিয়ে কথা বেরোয় না, তুমিও মুসলমান। কিন্তু এরা এক সময় ফতোয়া দিয়েছে যে মন্দির পাহারা দেওয়া আমাদের ইমানের দায়িত্ব। এরা এক সময় বলেনি যে রোজা আর পূজা মুদ্রা রেপিট আর ওপিট, বলেনি? আচ্ছা ভাই, একটা 5 টাকার কয়েল, দুই দিকে দুইটা ছবি থাকে না, একদিকে থাকে কি ব্রিজ আর একদিকে কি শাপলা। আচ্ছা ভাই, আপনাকে আমি শাপলার দিকটা আপনাকে দেখালাম যে ভাই এই নেন। আচ্ছা, ওইটা কি 5 টাকা না 2 টাকা? 5 টাকা। আবার ব্রিজের দিকটা আপনি দেখতে পাচ্ছেন, তাও সেটা 5 টাকা। ওইটার কি কোনো পরিবর্তন আছে? এই এই দিকটাও যা, এই দিকটাও ঠিক তাই, কিন্তু তারা নানাভাবে ব্যাখ্যা করছে, না এটার অর্থ এটা নয়, এটা এইভাবে হবে, এইভাবে হবে। মানে কি নিজের দলের লোক ভুল বলেছে, এখন এটা কোনোভাবে জায়েজ করতে হবে। যারা মন্দির পাহারা দেয় তারা আজ ইসকনের বিরুদ্ধে একটা মুখ খুলছে না, কারণ কি ইসকনের একটা নির্দিষ্ট বৃহৎ একটা অংশ তারা হিন্দু সম্প্রদায়। তাই বাংলাদেশ হিন্দুরা বাস করবে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই সন্ত্রাসীদের থাকতে দেওয়া যাবে না। আমাদের দাবি আছে এটা যে সন্ত্রাসীরা থাকতে পারবে না, কিন্তু সাধারণ হিন্দুরা থাকবে। আমাদের আশেপাশে নেই, আমাদের অনেক হিন্দু ফ্রেন্ড আছে যাদের সঙ্গে আমি ওঠা বসা করি, কিন্তু সেটা তো নয়, তারা থাকবে। কিন্তু যারা সন্ত্রাসী, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করছে, যারা আমাদের একজন ভাইকে, অ্যাডভোকেটকে কুপিয়ে হত্যা করলো না গত বছর, তাহলে এদেরকে থাকতে দেওয়া যাবে? এদের বিরুদ্ধেও কেউ কথা বলে না। কেন কথা বলবে না? বললেই তো দেখা যাচ্ছে ভোট গুলো পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান, আমরা সত্যের পথে থাকবো। যেটা অন্যায় সেটা অন্যায় বলবো, যেটা অন্যায় সেটা অন্যায় বলবো, আর যেটা ন্যায় সেটা ন্যায়। কারোর রক্ত চক্ষুকে ভয় পাওয়া যাবে। এজন্যই আল্লাহ এই কথা বলছে যে আমানতের রক্ষা করব, সত্য কথা বলবো, নিজে মানুষের সাথে সুন্দর আচরণ করবো, যেই হোক তার সঙ্গে সুন্দর আচরণ করবো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণের পরে এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল, আমার মা তো এখন ইসলাম কবুল করেনি, আমি তার সাথে কেমন ব্যবহার করব? বলছে তুমি তার সাথে উত্তম আচরণ করবে, উত্তম আচরণ করবে। একজন ইহুদি মসজিদে ঢুকলো, ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করছে। হযরতে ওমর তরবারি খুলে ফেলেছে যে ওকে যে হত্যা করবো। আল্লাহ রাসূল বলছে থামো, ওর কাজ ওকে শেষ করতে দাও। যখন প্রসাব করা শেষ, আল্লাহ রাসূল ডাকলেন, ডেকে বলছে শোনো, এটা তো আমাদের ইবাদতের স্থান, এখানে প্রসাব করার জায়গা নয়। এই কথা বলে সে চলে গেল। যখন এই কথা বলা হলো, তখন সেই ব্যক্তি আল্লাহ রাসূলের কথা শুনে চলে গেল। তারপর আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, যাও ওর উপর এক বালতি পানি ঢেলে দাও। প্রসাব করলো কে? ইহুদি। আল্লাহ রাসূল মসজিদের ভিতরে প্রসাব করেছে ইহুদি, আল্লাহ রাসূল কিছু বললেন না, বরঞ্চ তিনি তাকে তো ছেড়ে দিলেন, তো দিলেন, সাহাবীদেরকে বলছে ওই জায়গাটা পানি ঢেলে পরিষ্কার করবে। এটা হচ্ছে ইসলামের আদর্শ। কিন্তু আজ আমাদের অবস্থা খুবই খারাপ, যে মানুষের সাথে খারাপ ব্যবহার আমরা যত্র করছি। আলেমদের মধ্যে গুন্ডামি বেশি, যে একটু কেউ মানুষ চেনে
ফেসবুকে 10টা মানুষ চেনে, বা ইউটিউবে আমার ওয়াজ 100 জন শোনে, আমার দেখে কে? আমার আমার সাথে মুসাফা করাই যায় না, আমাকে সালাম দিলে সালামের উত্তরই দিবে। আমাদের চরিত্র এখন এমন হয়েছে না, চরিত্র হতে হবে সুন্দর এবং মানুষকে ভালোবাসা দিয়ে টানতে হবে কাছে। আমি যদি বলি বেটা তুই জাফরিয়া দান করিস নে, তুই কাফের, আচ্ছা ভাই বলেন তো সে কখনো আমার দাওয়াত কবুল করবে? আমি সত্য কথা মানুষকে যেভাবে স্বাভাবিক, এখন তো খুব বাজে সালাদা হিসাব, কিন্তু যখন মানুষকে পার্সোনালি একা একা দাওয়াত দিই তখন তাকে এইভাবে বলি যে ভাই আপনি কি আল্লাহ রাসূলকে ভালোবাসেন? বলে হ্যাঁ বাসি। ভাই আল্লাহ রাসূল যে এই কাজটা করেছে আপনি জানেন? হ্যাঁ ভাই জানি। তাহলে ভাই করেন না কেন? সে যদি বলে যে ভাই এই সমস্যা তাই করি না, আচ্ছা ঠিক আছে ভাই চেষ্টা করবেন, তাকে বলবো না যে ভাই করতেই হবে। আগে ভাই তুই বোঝ, আমার সাথে তুই আগে মেশ, আমার চরিত্র তুই দেখ। আমাদের চরিত্র দেখে কেউ মুসলমান হয় না ভাই। আগে সাহাবীদের চরিত্র দেখে মানুষ মুসলমান হইতো, কিন্তু আমাদের চরিত্র দেখে এখন কেউ মুসলমান হয় না। একবার একজন অন্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে, সেই ব্যক্তি বলছে, সাক্ষাৎকার দিচ্ছে এভাবে, যদি মুসলমানদের চরিত্র দেখে আমি ইসলাম কবুল করতাম তাহলে আমার আর মুসলমান হওয়াই লাগতো না। মানে আমাদের চরিত্র এত খারাপ হয়েছে, ওই ব্যক্তি বলছে যদি মুসলমানদের চরিত্র দেখে আমি ইসলাম কবুল করতাম আমরা, তাহলে আমার আর ইসলাম কবুল করা হতো না। তার মানে বোঝা গেল অন্য কোনো কারণে ইসলাম কবুল করেছে, কিন্তু সে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান, আমাদের যেন চরিত্রটা উত্তম হয় এবং আমরা সবসময় হালাল খাবো। 7 নাম্বার, আল্লাহ তাআলা শুধু আমাদের না, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন তোমরা হালাল খাও। সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন একই কথা, তোমরা হালাল খাও। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমিলু সালিহান, হে নবীগণ তোমরা হালাল খাদ্য খাও এবং এবং নেক আমল করো। হালাল খাদ্য খেতে আবার কি করতে হবে? নেক আমল করতে হবে। সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসের যে ব্যাখ্যা, ওর মধ্যে ফাতহুল বারীতে কয়েকজন নবীর তারা কি কর্ম করতেন সেটা উল্লেখ করা হয়েছে। সেই বিষয় কটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম সম্পর্কে সেখানে বলা হয়েছে আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, কৃষক ছিলেন তিনি, এই কৃষি কাজ করতেন তিনি। নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে তো কথাই আছে যে তিনি নৌকা তৈরি করেছিলেন কাঠ দিয়ে, আর উনি এই কাঠের কাজই করতেন, তিনি ওই কাঠের কাজ করতেন। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, তিনি আসছে দর্জি তথা সেলাইয়ের কাজ করতেন, কাপড়ের সেলাইয়ের কাজ করতেন সেই সময়। জাকারিয়া আলাইহিস সালাম তিনিও কাঠের কাজ করতেন। মূসা আলাইহিস সালাম তিনি তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে কাজ করতেন এবং 10 বছর কাজ করার পরে শুআয়ব আলাইহিস সালাম একজন মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। কতদিন কাজ করেছে? চুক্তি ছিল 8 বছর, যদি 2 বছর বেশি করতে চাই করতে পারে। 8 বছর কাজ করার পরে তার বাড়িতে, তারপরে বিবাহ হয়েছে, আরো 2 বছর কাজ করেছে মুসা আলাইহিস সালাম তার বাড়িতে। কাজ করে তারপর তিনি ওখান থেকে বিদায় নিয়েছে, স্ত্রী সহ বিদায় নিয়েছে। তারপর ইয়াকুব আলাইহিস সালাম, তিনি ইসরায়েলি বর্ণনা, মানে বনি ইসরায়েলের যে বর্ণনা, ওই বর্ণনা অনুযায়ী পাওয়া যায় যে তিনি ইয়াকুব আলাইহিস সালাম তিনি একই ব্যক্তির 2জন মেয়েকে বিবাহ করেছিলেন এবং 2জনের মোহর হিসেবে তিনি দিয়েছিলেন। মানে ওই লোকের বাড়িতে 7 বছর 7 বছর 14 বছর, 2বার তিনি 7 বছর 7 বছর 14 বছর তিনি কাজ করেছিলেন এবং 2জন পরপর 2 বোনকে বিয়ে করেছিলেন। আমাদের
ইসলামের ভিতরে দুই বোনকে একসাথে বিবাহ করা জায়েজ নেই, আমাদের ধর্মে জায়েজ নেই, কিন্তু আগের যুগে বনী ইসরাইলের সময়ে এটা জায়েজ ছিল। ইয়াকুব আলাইহিস সালামের জীবনীতে দেখবেন যে নবীদের কাহিনী যে গ্রন্থ আছে, ওই গ্রন্থের ভিতরে দেখবেন এই ঘটনাটি উল্লেখ আছে। দাউদ আলাইহিস সালাম তিনি লোহার কাজ করতেন, লোহা দিয়ে তিনি আসবাবপত্র তৈরি করতেন। মানে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছিলেন, একটা লোহা যদি ওনার হাতে দেওয়া হয়তো এভাবে হাতে নিয়ে উনি এভাবে হাত দিয়ে ধরলে লোহাটা গলে যেত, নরম হয়ে যেত। আমাদের দেশে কামাররা কি করে, আগুনে পুড়িয়ে পুড়িয়ে নরম করে না, আর উনি এবার হাতে নিলেই ওটা গলে যেত, নরম হয়ে যেত। তখন তিনি সেইটা দিয়ে বিভিন্ন অস্ত্র শস্ত্র বানাতেন, বাজারে বিক্রি করতেন, বিক্রি করে তিনি জীবিকা অর্জন করতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করেছেন। তিনি নবুয়ত পাওয়ার আগে তিনি মানুষের ছাগল চড়িয়েছেন। যেমন আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল আমাদেরকে বললেন, পৃথিবীতে এমন কোন নবী আসেনি তার ছাগল চড়ায়নি। তখন আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর রাসূল, আপনিও চড়িয়েছেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ, আমিও অল্প কিছু টাকার বিনিময়ে পুরাই যে ছাগল চড়িয়ে দিতাম। পরবর্তীতে তিনি বিবাহ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা তিনি দেখাশোনা করতেন। তার আগে তিনি তার চাচার সাথে ব্যবসায় যেতেন। তার মানে বোঝা গেল কয়েকটা ঘটনা থেকে বুঝলেন যে নবীরা যুগে যুগে হালাল ভাবে উপার্জন করতেন। আমাদের হুজুরদের মতো না যে আছে খাবো দাবো, জনগণের টাকা নেবো আর খাবো, এই উদ্দেশ্য তাদের ছিল না। তাদের উদ্দেশ্য ছিল কি, দাওয়াতি কাজ করবো ঠিক আছে, কিন্তু নিজের ইনকামের একটা মাধ্যম থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ, আমরা যতটুকু কোরআন হাদিস শুনেছি, তুমি আমাদেরকে, প্রথমে আমাকে, পরে সামনে বসা ভাইদেরকে তুমি আমল করার তৌফিক দান করো।